হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে যে ড্রয়িংটা নিয়ে আসলাম এটা হচ্ছে একটা সেন্ট্রাল এসির ফায়ারিং এবং ডার্ক লাইন সাথে এফসিউ মেশিনের ড্রয়িং দেওয়া আছে এটার মধ্যে। তো এই বিষয়টা আজকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করব। তো এটা হচ্ছে এটা হচ্ছে একটা বেডরুম, টোটালটা একটা রুম, বেডরুম। এদিকে আছে একটা ওয়াশরুম আছে, আর একটা ড্রেসিং রুম আছে, আর এটা এগুলো হচ্ছে হ্যাঙ্গার, যাই হোক। তো এখানে যে জিনিসটা দেখতে পারতেছি, এখানে আমরা প্রথমে শুরু করতে চাইছিলাম আজকে যে পাইপ লাইন নিয়ে। তো ফায়ারের যে পাইপ লাইন, তো ফায়ারের পাইপ লাইন এটা হচ্ছে একটা 2 ইঞ্চি পাইপ লাইন, ঠিক আছে। আমি আইডেন্টিফাই করে দেখা দিতেছি কোন দিক দিয়ে পাইপ লাইনটা গিয়া, কোন দিক দিয়ে কাজটা কীভাবে হয়েছে আর কি। তো এটা হচ্ছে একটা 50 মিলি মানে 2 ইঞ্চি পাইপ লাইন ঢুকছে, রুমের মধ্যে ঢুকতেছে দেখতে পারতেছি। তো 2 ইঞ্চি লাইন থেকে এখানে একটা কানেকশন গেছে 25 মিলি মানে 1 ইঞ্চি একটা কানেকশন গেছে, ঠিক আছে। তো 1 ইঞ্চি কানেকশন গেছে আপনার। আবার এখানেও একটা ওয়াল আছে। তো ওয়ালের পেজ থেকে দেখা যেতেছে 3 ফিট 8 ইঞ্চিতে, 3 ফিট 8 ইঞ্চিতে সেন্টার ধরছে। আর এদিকে একটা পিলার কিংবা একটা ওয়াল আছে, ওয়ালের পেজ থেকে 5 ফিট 11তে একটা সেন্টার আছে। তো এটার মধ্যে একটা স্প্রিংলার বসবে এখানে, ঠিক আছে। তো তারপরে এই যে লাইনটা আসছিল, তো পাইপ লাইনটা এখানে একটা স্প্রিংলার দেওয়ার কথা ছিল। পরবর্তীতে স্পেসের মধ্যে আমরা স্পটে যখন দেখি এখানে সমস্যা আছে, লাইনে বিভিন্ন ধরনের সমস্যা, হাইটের সমস্যা, যেমন এখানে স্প্রিংলারটা উড্ডু করা হয়েছে, ঠিক আছে। সবসময় ড্রয়িংয়ের সাথে অনেক সময় স্পটে মিল পাওয়া যায় না, অনেক সময় সমস্যা থাকে, যেমন ড্রয়িংটা আবার একটু মডিফাই করা হয়। যাই হোক, তারপর এখানে দেখা যেতেছে 1.5 ইঞ্চি পাইপ ভিতরে ঢুকতেছে রুমের ভিতরে। এটা হচ্ছে একটা রুম টোটালটা, ঠিক আছে। এটা বেডরুমটা। তো 1.5 ইঞ্চি পাইপে এদিক দিয়ে একটা কানেকশন গেছে, এদিক দিয়ে কানেকশন আছে। এটা হচ্ছে আপনার 25 মিলি মানে 1 ইঞ্চি পাইপ লাইনে 2টা স্প্রিংলার কানেকশন হয়েছে, এখানে একটা আছে আর এখানে আছে একটা। আর এদিকে তারপর এদিকে 6 ইঞ্চি লাইন ঢুকছে, ঠিক আছে। এই যে 6 ফিট 1 ইঞ্চিতে এই যে মাপটা দেওয়া আছে, এটা হচ্ছে কতটুকু দূরত্বে এখানে ওয়ালের পেজ, এটা হচ্ছে ওয়ালের পেজ থেকে কতটুকু দূরত্বে স্প্রিংলারটা বসবে, এটা পরিমাপটা দেওয়া আছে। 6 ইঞ্চি পাইপ 6 ফিট 1 ইঞ্চিতে একটা স্প্রিংলার বসেছে। তারপরে এই জায়গা থেকে 7 ফিট 7-এ একটা স্প্রিংলার সেন্টার দেওয়া আছে। আর এদিকে ওয়াল আছে, ওয়ালে এটা হচ্ছে ওয়াল থেকে 1 ফিট 4 ইঞ্চি দূরত্বে স্প্রিংলার সেন্টার, ঠিক আছে। তো এটা মেইন লাইনে যে আমরা 6 ইঞ্চি পর থেকে কিন্তু 1 ইঞ্চি লাইনে গেছে। তো 1 ইঞ্চিতে এদিকে আবার 1 ইঞ্চি একটা লাইন গিয়ে সেন্টার ধরছে, স্প্রিংলার বসছে এখানে। আর সামনে আরও 1 ইঞ্চি লাইন গেছে। তো এখান থেকে আরেকটা স্প্রিংলার বসছে, ঠিক আছে। টোটাল স্প্রিংলার দেখা যেতেছে এগুলো হচ্ছে স্প্রিংলার একটা, দুইটা, এখানে একটা, তিনটা, চারটা, পাঁচটা স্প্রিংলার। আর এদিকে ওয়াশরুমের ভিতরে আছে একটা স্প্রিংলার। ওয়াশরুম বলতে কি কোনো ড্রেসিং রুম আছে। তো এখানে একটা স্প্রিংলার, ঠিক আছে। টোটাল কটা হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, একটা, ছয়টা স্প্রিংলার। এই স্প্রিংলারটা হবে না, এটা এখানে মেশিনের সমস্যা আছে, ঝামেলা পড়ছে, যেমন এটা উড্ডু করা হয়েছে। টোটাল মোটামুটি 6টা স্প্রিংলার পড়ছে, ঠিক আছে। আর এটা যেটা দেখতে পারতেছেন এটা এফসিউ মেশিন, 800 সিএফএম এফসিউ মেশিন। এফসিউ যে ডাক্ট এটা রিডিউস করে আনা হয়েছে, মানে এদিকে সাপ্লাই ফ্লো দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে একটা গ্রিল বসবে, লিনিয়ার গ্রিল। তো এখানে সাপ্লাই ফ্লো দেওয়া হয়েছে। আর এখানে যে বিষয়টা হচ্ছে, এই যে হলুদ দাগটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে সিলিংয়ের সিলিং, এই জায়গাটা পর্যন্ত থাকবে ডাউন সিলিং, আর এটার উপর থেকে থাকবে হাফ সিলিং। তো ঠিক আছে, ডাউন সিলিং মধ্যে আমাদের একটা স্পেস পাওয়া যাবে, এই স্পেসের মধ্যে আমরা পাইপ লাইনটা আমরা টানতেছি, ঠিক আছে। এখানে মোটামুটি ভালো একটা স্পেস আছে, পাইপ লাইনটা টানতেছি। আর এটা হচ্ছে হাফ সিলিং, এখানেও খুব কমই, সাথে সাথে একদম মিশিয়ে দেওয়া হয়েছে। মোটামুটি 2 ইঞ্চির মতো 3 ইঞ্চির মতো জায়গা ফাঁক থাকবো, যেখানে কোনো পাইপ লাইন টানার মতো কোনো স্পেসও নাই, ঠিক আছে। যেন আমরা পাইপ লাইনটা টানো ডাউন সিলিংয়ের ভিতর দেওয়া, ঠিক আছে। আর এই ছিল আজকে মোটামুটি। একদম অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।